তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি কেন ব্যস্ত থাকি। তোমরা আমার হাত দেখলেই বুঝতে পারবে কেন ব্যস্ত থাকি, এখন কেন আমি ভিডিও ডেলি দিতে পারছি না। সব কিছু আছে এই হাতের মধ্যে, যদিও বা হাত খুলে দিলাম, হাতের মধ্যে কিছু নেই, তাও কিন্তু হাত দেখে বোঝা যাবে। তাহলে কি কোথাও কাজের কোনো না, কাজ নয়। কী কাজ? হ্যাঁ, কাজ তো অবশ্যই। কী কাজ সেটা দেখায়। এই দেখো, কতটা লিখলে আঙুলের অবস্থা এরকম হতে পারে। তো নিশ্চয়ই এটা কম লেখা নয়। এই যে নিশানটা বা এই যে দাগটা দেখা যাচ্ছে পেনের, এটা নিশ্চয়ই কম পাতা লিখলে হয় না। তো আঙুলটা দেখাচ্ছি। মানে এগুলো না, যেহেতু এতদিন লেখার অভ্যেস নেই, যার জন্য এগুলো না অনেক সময় ছালা পড়ে যায়। মানে ওই ফুসকা টাইপের বলে না, ওই রকম টাইপের হয়ে যায়, হয়ে গেছে অলরেডি। তো এই অবস্থা। এই যে হ্যাঁ, কি মানে বিশাল ভালোই খারাপ হচ্ছে। তো এই হাত, আর একটা হাতও তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা হাতেও আছে, কিন্তু আরেকটা হাতে যেহেতু এটা বেশি ইউজ হয় না, তাই এটা কম আছে, তাও আছে মোটামুটি। তো এবার সেটা বলি যে কেন হঠাৎ করে এত লিখতে হচ্ছে। তাহলে কি আমি কোথাও লেখার কাজ করছি? সেটা কি করছি চলো শেয়ার করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, তোমরা সবাই জানো এখন স্কুল ছুটি পড়ে গেছে, কারণ এখন ম্যাক্সিমাম সমস্ত স্কুলে সামার ভ্যাকেশান চলছে। সামার ক্যাম্প যাদের চলছে আলাদা ব্যাপার, বাট সামার ভ্যাকেশান চলছে। সামার ক্যাম্পটা হচ্ছে নিজেদের মর্জি মতন, চাইলে পার্টিসিপেট করলো, না হলে নেই। তো তা সত্ত্বেও আমি হঠাৎ করে এত লিখছি কেন? আর তারপরে দেখো ঘড়িও পড়ে আছে। এই দেখো, এটা কিন্তু আমারই হাত ছিল। এটা মনে হতে না হয় যে না এটা আমার হাত না, এই যে হাতটা কিন্তু আমারই ছিল। সেটা বলে দিয়ে অ্যাকচুয়ালি আমি একটু কোনো ব্যাপারে পড়াশোনা করছি। তো সেই জন্য আমি মানে একদমই ভিডিও বানাতেও পারছি না, শেয়ারও করতে পারছি না সেই রকম কিছু। কারণ এত বছর পর গ্যাপ, এত বছর গ্যাপ আছে, গ্যাপের পরে হঠাৎ করে যদি কোনো কিছু পড়ার ইচ্ছে হয়, যদিও বা হ্যাঁ বলি, আমাকে কিন্তু অনেকে ভালো কথাও বলেছে যে এত বছর পরে সবথেকে বড় কথা যে ইচ্ছে হয় না মানুষের। মানে একটু আধটু গল্পের বই পড়লাম বা অন্য কিছু পড়লাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা পরীক্ষার জন্য পড়া রীতিমতন, তাও আবার 7-7টা পেপার। তো হঠাৎ করে আমি কি পড়াশুনো করছি সেটা তো আলাদা ব্যাপার, সেটা অন্য কোনো একটা ব্লগে বলবো যদি তোমরা জানতে চাও। তো 7-7টা পেপার এত বছর গ্যাপের পরে আবার নতুন করে পড়াশুনো করে পরীক্ষা দেওয়া, সেটা সত্যিকার একটা বিশাল সমস্যার ব্যাপার। আর সবথেকে বড় কথা, যখনই পরীক্ষার হলে ঢুকছি তখনই ভুলেই যাচ্ছি যে কী পড়ে এসেছি। পরীক্ষার হলে ঢুকছি, একটা শব্দও মনে নেই, কিন্তু লিখতে হবে, পেপার তো দিতে হবে। হ্যাঁ, পড়ে গেছি, পুরোটাই পড়েছি। মানে এমন হয়েছে, আমার একটা হ্যাবিট আছে যে আমি সমস্ত কোশ্চেন পড়ে যাব, যত সাজেশন থাক, যতই যে যাই বলুক। হ্যাঁ, সাজেশন দিলে সেটা হয়তো একটু বেশি ইম্পর্টেন্স দিই, বাট পড়ে আমি সমস্ত কোশ্চেন যাই। কারণ বাই চান্স কোথা থেকে কোনটা হয়তো সাজেশনের ভেতর থেকে দিল না, তখন আমি কি লিখবো? তাই আমি পড়ে যাই সমস্ত কিছু। আর ওখানে গিয়ে একটা কিচ্ছু মনে নেই, একটা পয়েন্ট মনে নেই। আমি তো ভাবছিলাম যে জানি না আজকে তো পরীক্ষা দিতে পারবো না। তো তাও মোটামুটি 30 পেজের উপরে লিখেছি। 100 মার্কেটে তো মানে 7টা পেপার, পার পেপার 100 মার্কস। তো 30 পেজের উপরে লিখেছি। পেজগুলো বেশ চড়া চড়া আছে। আর সব থেকে মজা হয়েছিল পরশু দিনের পেপারটাতে। পরশু দিনের পেপারে যে ম্যাম এক্সাম নিচ্ছিলেন, সেই ম্যাম দিয়ে দিলেন, মানে অ্যান্সার শিট লিখতে দিলেন। এখন অবধি কোশ্চেন পেপার দেননি, দিয়ে বললেন যে উপরের সাবজেক্ট হিসাবে এটা লিখে দেবে। আমি অবাক হয়ে গেছি রীতিমতন, যে আমি পরীক্ষা দিতে এসেছি, এটা কী সাবজেক্ট আমি তো জানিই না। তারপরে দেখলাম না, ওটাকে হিন্দিতে বলেছে আর আমি ইংলিশে পড়ে গেছি। যাক, মানে এতটাই মানে কনফিউজ ছিলাম আমি, যে কি পড়ছি কি না পড়ছি, কি করছি সেটা কিছুই মাথায় নেই। তো এই পরীক্ষার জন্যই আমি আরও ব্লগও শেয়ার করতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না, কিছু করার নেই, সরি। এগুলো হতেই থাকে। সেই জন্য আমি ইউটিউবটাকে নিয়ে এখন বিশেষ কিছু ভাবতে পারছি না। আগে যেটা নিয়ে পড়াশোনা করছি, আগে সেটা ঠাকুরেদের ভালোভাবে দিয়ে দিই। আর 3 ঘন্টা জানো তো একটানা বসে লেখা যায় না, বসাও যায় না, কোমরেও মুশকিল হয়। আর 3 ঘন্টা বসে লেখাটা, মানে আমাদের ক্ষেত্রে একটা কোশ্চেন লিখতে, এখনকার কথা বলছি, যখন পড়াশুনো করতাম তখন আলাদা ব্যাপার, এখনকার ক্ষেত্রে একটা পেপার লিখতে আমাদের কমসে কম 3 দিন যাবে। কারণ ওই এনার্জি থাকে না, ওই ইচ্ছে থাকে না। 2 পাতা লিখলাম, তারপরে ছেড়ে দিলাম, আবার 2 পাতা লিখলাম, এরকম করি।
কিন্তু সেক্ষেত্রে একটা না 100 মার্কের লেখা সেটা কিন্তু সত্যিকারে হয়তো তোমরা অনেকেই বলবে এটা কি এমন বড় ব্যাপার, কিন্তু দেখো আমার মনে হয় বা আমার মতন অনেকেই আমাকে বলেছে বলে তাই আমি ভিডিওটা বানাচ্ছি, যে এত বছর পরে যে এত এনার্জি নিয়ে আবার পড়াশুনো শুরু করা সেটা কিন্তু একটু ভীষণ চাপের হয়ে যায়। হ্যাঁ বলে দিই, তবে এটা কোনো মাস্টার ডিগ্রি বা এটা গ্র্যাজুয়েশনের নয়, এটা আলাদা অন্য কিছু পড়া। কিন্তু 7-7টা পেপার, আমি প্রথমে ভেবেছিলাম একটা পেপার হবে বাস বাদ খতম, একটা পেপার যেভাবে হোক দিয়ে দেবো শেষ হয়ে যাবে। 7-7টা পেপার বাপরে! আর এক একটা পেপারে কমসে কম বলে দিয়েছে যে মিনিমাম 6 থেকে 7 পাতা লিখতে হবে। তো 6 থেকে 7 পাতা এক একটা কোশ্চেনে, এবার পার পেপারে 4টে করে লিখতে হচ্ছে। বর্তমান যতগুলো আমি দিয়েছি, আগে কী হবে আমি জানি না। তো এখন অবধি একটা পেপারে 4টে কোশ্চেন, 25 × 100। তো 25 মার্কের হলে মিনিমাম 7 পাতা লিখতে হবে বলেই দিয়েছে যে 7 পাতা লিখবে। এবার 7 পাতা লিখবো কি? পড়ে তো যাচ্ছি, পড়ছি, প্রচুর পড়ছি আমি, সব না খাওয়া সব ভুলে, সব কিছু আমি বাইরে ভুলে গিয়ে আমি প্রচুর পড়ছি, কিন্তু একটা শব্দ যদি মনে থাকে, একটা শব্দ মনে নেই। আমি যখন পরীক্ষার হলে ঢুকছি কিচ্ছু মনে নেই, কোনো কথা কোনো শব্দ কী পড়েছি সেটাও মনে নেই, কি পেপার হয়তো সেটাও মনে করতে হবে এরকম। কেন আমার সাথে হচ্ছে আমি জানি না। তাও লিখেছে মোটামুটি 30 পাতা। মাঝখানে একবার শুনলাম ম্যামও বললেন বাহ বেশ ভালো লিখেছে, জানি না সেটা এনকারেজ করার জন্য নাকি সত্যি সত্যি ভালো লিখেছি, সেটা তো রেজাল্ট এলেই বোঝা যাবে। দেখো আমি এসে না এমন থকে গেছি, এসে বসে গেছি এই ফ্লোরের উপরে, দেখো এখানে এসে বসে গেছি। এবার রান্না করবো, প্রায় 1:45 বাজে। এবারে রান্নাটা চাপাই। এখন যদি রান্না না চাপাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। সকালবেলা কোনো রকম করে মানে আমাদের পরীক্ষা শুরু হয় 9টা থেকে 12টা, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি যাই আর আস্তে আস্তে 12:30 বেজে যায়। তো এখন 1:45 বাজে। এবারে রান্নাবান্না শুরু করবো। আগে হাতটাকে একটু রেস্ট দিতে। তো হাত দেখেছো, হাতের অবস্থাটা সত্যি কি বোঝা যাচ্ছে? আমার মনে হয় এইবারে বোঝা যাচ্ছে কীরকম হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার রান্নাবান্না করি, খিদেও পেয়েছে, সকালবেলা তাড়াহুড়োতে সেইভাবে কিছু খাওয়াও হয়নি। টাটা। এত দেরি করে এসে রান্না চাপিয়ে মোটামুটি 1:30 বাজেনি এখনও, তার মধ্যে কিন্তু ভাত তরকারি হয়ে গেছে। এটা ফটাফট করে হয়ে যায় নিরামিষের দিনে, যেহেতু আজকে নিরামিষ শুক্রবার, আজকে শুক্রবারের ব্লগই শেয়ার করছি। তো নিরামিষে ভাবলাম কিছু একটা রান্না করতে হবে, তাই ফটাফট করে এই তরকারিটা করে নিলাম, একটু তাড়াতাড়ি হয়, এতে কোনো মশলা লাগে না, এটা কিন্তু শুধুমাত্র গুঁড়ো মশলাতে, আর কিচ্ছু নেই। একটু তেলও কিন্তু অল্প, লাল লাল মনে হতে পারে, বাট তেলও একদম অল্প। আর ফটাফট করে এটুকু বানিয়ে নিলাম। আর তার সাথে অবশ্যই একটু আম রেখেছি, আর ভাতটাও গরম গরম করলাম, একদম গরম। এই যে ধোঁয়া বেরোচ্ছে, নিয়ে আয় জল, চামচ। আর ছেলের জন্য আছে অন্যান্য জিনিস খাবার, সে সেটা দিয়ে খাবে। এটা আমার নিরামিষেরটা দেখিয়ে দিলাম, তাড়াহুড়ো করে আর বেশি কিছু বানালাম না, 1টার সময় তো রান্না বসালাম। তো ভাতটাও সেদ্ধ হয়েছে কিনা কি জানি, মনে হচ্ছে তো সেদ্ধ হয়ে গেছে। চল খেয়ে নিয়ে এবার, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, বাই।